আমি এই সরকার ৩ মাসে পড়ল। আমি অবশ্য বলেছি বেশ আগে থেকেও যে প্রথম দিন থেকেই একটা কাজের একটা সংস্কৃতি সরকার আনার চেষ্টা করছেন। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত বা ঘন্টাকে কিভাবে কাজে লাগানো যায়। জি। এবং এটা সরকার যে একটা আন্তরিকভাবে চেষ্টা করছেন, একটা পলিটিক্যাল উইল আছে বা সদিচ্ছা আছে। আমাদের তো পাহাড় প্রমাণ সংকট বা সমস্যা। সরকার তার কিছু অগ্রাধিকার তারা ঠিক করেছেন, চেষ্টা করছেন অগ্রাধিকারগুলো যাওয়ার জন্য। মানুষ বড় দাগের কিছু জিনিস পছন্দ করে, এটাকে আপনি চমক বলেন বা এটা বলেন। তো প্রাইমারিলি ইতিমধ্যে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে বেশ কিছু প্রকল্প যেগুলো মানুষ ইতিবাচকভাবে মানুষ নিয়েছে। এগুলোর বাজেট কিভাবে সংকুলন হবে সেটা হয়তো আগামী 7ই জুন যখন যে বাজেটটা পেশ হবে, বাজেটে তখন আমরা বুঝবো যে সত্যি সত্যি এই প্রকল্পগুলোকে বাস্তবায়িত করবার জন্য আমাদের যে আর্থিক সংগতি, আমাদের আর্থিক সংকুলনটা কিভাবে করা যাবে, এটা একটা দিক। দুই হচ্ছে আমি রাজনৈতিক দিক থেকে মনে হয় সরকার সবচেয়ে বেশি সমালোচনার মধ্যে পড়েছেন রাজনৈতিক দিক থেকে, বিশেষ করে গণভোট অধ্যাদেশটাকে পার্লামেন্টে প্লেস না করে বিল আকারে বা এটাকে আইনে না যেয়ে, যেটা আমি মনে করি যেটা, এবং আরও বেশ কিছু বিল যেটা সরকার প্রত্যাহার করেছেন, পরে হয়তো তারা ধরুন দুদক, মানবাধিকার কমিশন বা বিচার ব্যবস্থা সংক্রান্ত যে বিষয়গুলো, গুমের বিষয়গুলো, আমি বাকিগুলো সম্পর্কে আমি আশা করতে চাই যে তারা একটা কম্প্রিহেন্সিভ প্রস্তাব, যেটা আমাদের 31 দফা বা জুলাই সনদে আমরা যে বোঝাপড়া আমরা এসছি, সে তার একটা রিফ্লেকশন থাকবে, এটা আমি আশা করতে। কারণ রিফর্মের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে নির্বাহী বিভাগের সাথে পার্লামেন্ট বা আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের একটা লজিক্যাল রেশনাল ভারসাম্য থাকবে। অর্থাৎ প্রধানমন্ত্রী কেন্দ্রিক আগে যে ক্ষমতার যে চর্চা, সব কিছু নির্বাহী বিভাগের অধীনে বা কর্তৃত্বে, এই জায়গাটাকে একটা ব্যালেন্সের জায়গাটা আনা যাচ্ছে কিনা, সবাইকে জবাবদিহিতার মধ্যে। রাজনৈতিক দিক থেকে রিফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসপেক্ট হচ্ছে এটা। গণভোটের প্রশ্নে আমি মনে করি এই প্রশ্নে সরকারি দলের অবস্থানটা, সরকারি দল বা আমরা যারা যুগপৎ আন্দোলনের ছিল, আমাদের অর্জনটাকে কিছুটা বিরোধী দলের হাতে সরকার দিয়ে দিল কিনা, সরকারি দল দিল কিনা, এমনটা হলো আমি জানি না, সেটা তারা হয়তো বলবেন। আমি মনে করি যে পার্লামেন্টে প্রায় 250 এখন সংরক্ষিত আসন ধরলে 250-এর উপরে যেখানে সরকারি দলের যেখানে সদস্য এবং তাদের সম্মতি ছাড়া যেখানে কোনো বিলও যেখানে পাশ করবার ন্যূনতম কোনো সুযোগ নেই, আবার 9-10টা প্রশ্নে যেখানে সরকারি দলের আগেরই বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, এসব ব্যাপারে কেউ তাদেরকে বাধ্য করতে পারবে না, কারণ এগুলো তাদের আগেরই প্রায়র একটা অবস্থান। এত সুরক্ষা ক্লজ থাকার পরে, এরকম একটা সুরক্ষা বলয় থাকার পরে সরকারের এই জায়গাটা কেন একটা বিরোধী শিবির বা জনগণকে কাছে এই জায়গাটা, এটা আমি আমার বিএনপি নানা পলিসি মেকারদের সাথে বিভিন্ন সময় আমি কথা বলবার চেষ্টা করেছি। আমি মনে করি এটা বিএনপির জন্য অনেক বেশি গৌরবজনক হতো, অনেক সম্মানজনক হতো। রাজনৈতিক দিক থেকে ভবিষ্যতে জন্য এটা অর্জনের জায়গাটা অনেক বেশি হতো। বিএনপি পলিটিক্যালি অবস্থান থেকে বিএনপি সরে গেল কিনা, বিএনপি তার ডিপার্ট করলো কিনা, ইত্যাকার বহু ধরনের। লাস্ট যে কথাটা বলি, আমি আরেকটা মনে করি যে সরকার ফাইন্যান্সিয়ালি তো একটা খুব বাজে অবস্থার মধ্য দিয়ে তাদেরকে এসছে, চেষ্টা করছেন ম্যাক্রো ইকোনমিক একটা স্ট্যাবিলিটি অন্তর্বর্তী সরকারের আমলে তারা চেষ্টা করেছেন, কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর এখনও পর্যন্ত অর্ডারে আসেনি। সেদিক থেকে বড় একটা ব্যত্যয়ের অনেকে মনে করছেন যে ব্যাংক অধ্যাদেশ যেটা হলো, এই মানে দুর্বল ব্যাংকগুলোকে সেগুলোকে আবার একটা রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা দিয়ে পুরনো মালিকদের কাছে ফেরত আনার, যেটা খুব সরকারকে ওয়াইডলি ক্রিটিসাইজ যেটা হয়েছে, এটা হয়তো বোঝা যাবে বাস্তবে এটা যদি ঠিকমতো অপারেট করে, তখন হয়তো থাকে না। অনেক সময় হয়তো আপনার এখন মনে হতে পারে ভালো হলো না, কিন্তু যদি সত্যি সত্যি যদি কাজ করে তখন হয়তো আপনি মূল্যায়ন করতে পারেন। শেষ যেটা বলি সেটা হলো যে আমি মনে করি সরকারের দিক থেকে সবচেয়ে বড় আরেকটা প্রশ্ন যেটা সরকারের সমালোচনা বা যেটা আমরাও করেছি, যেটা বাণিজ্য চুক্তি যেটা হয়েছে আমেরিকার সাথে ইলেকশনে মাত্র 3 দিন আগে, এবং এই বাণিজ্য চুক্তি এবং যেটাকে আমরা ইতিমধ্যেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দিক থেকে আমরা বলেছি আমাদের হিস্ট্রিতে সবচেয়ে বাজে ধরনের চুক্তি, যেটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তারও যে প্রশ্ন এর সঙ্গে
যুক্ত এটা এটা নিয়ে আমি পরবর্তীতে এবং এটা যদি আপনি পরের পার্টে যদি বলেন, পরের পার্টে এবং আমি এই এটা নিয়ে জায়গাটা আপনার সরকার কাছে যদিও বলছেন তারা রিভাইজ করার সুযোগ আছে, বাণিজ্যমন্ত্রী আজকে আমাদের বলেছেন। স্বার্থের প্রশ্ন যদি কোনোটা মনে হয় যদি সরকার দিক থেকে পরিবর্তনের কথাটা করার বলা সুযোগ হচ্ছে আছে। সেটা দেখতে চাইব। কিন্তু কিন্তু সব মিলে আমি যেটা বলতে চাই যে সরকার প্রথমত যেটা বলতে একটা পজিটিভ একটা ভাইবটা দেশব্যাপী তারা একটা আনার একটা চেষ্টা করছেন। সাইফুল হক ভাই, কিন্তু মাঠে সরকার বা সরকারি দলকে পার্লামেন্টে যতটা তারা ভাইব্রেন্ট, কিন্তু মাঠে কিন্তু সরকারি দল কিন্তু অপোজিশনকে মাঠে কিন্তু সেভাবে তারা কিন্তু এখনো পর্যন্ত তারা কিন্তু অ্যাক্টিভ না।